মানে প্রবাসীদের জন্য মানে কোনো সুযোগ সুবিধা আর কি নাই? না, প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা নাই, যারা সরকারি চাকরি করে তাদের দেওয়া হবে এই জায়গা। এবং তুমি পুলিশ প্রশাসন তাদেরকে বলছিলা, তারা কি বললো? পুলিশের কাছে যে বললাম স্যার আমি তো এরকম 2 মাসে চুক্তি চাইছিলাম। আসসালামু আলাইকুম। তো আমার এক ছোট ভাই আছে যে প্রবাস থাকছে বিগত অনেক দিন। ওর ছোটোবেলাটা ও এনজয় করতে পারে নাই, বিদেশেই গেছে, বিদেশের মাটিতেই ও ছোট থেকেই বড় হয়েছে বললে চলে। তো আমাদের একজন রেভিডেন্স যোদ্ধা, আর হচ্ছে যেহেতু 2 মাসের জন্য ছুটিতে আসছে, সো নতুন একটা বাইক নিছে। যে তেলের যে ক্রাইসিসটা আছে ওই জিনিসটা হচ্ছে নিয়ে ও একটু আপসেট, আর ও আপনাদের কিছু বলবে এবং শেয়ার করবে, এবং আপনারা অবশ্যই শুনবেন এবং এটার মতামত অবশ্যই আপনারা জানাবেন। যদিও আমরা এরকম ভিডিও করি না, কিন্তু সে একজন প্রবাসী, একজন রেভিডেন্স যোদ্ধা, তার সাথে এরকম করাটা ঠিক হয় নাই। একজন সরকারি লোক যতটা মানে দাম পায় বা আপনাদের কাছে মূল্যায়ন পায়, অবশ্যই একজন প্রবাসী, একজন রেভিডেন্স যোদ্ধা যে, তাকেও এরকম সুযোগ সুবিধাটা দেওয়া উচিত। কিন্তু এইটা তারে দেওয়া হয় নাই, যে কারণে সে অনেক কষ্ট পাইছে, কিছু কথা বলতে চায়। সো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ ভাই, তুমি একটু বলো যে তোমার সাথে কি হয়েছে, অ্যান্ড হচ্ছে তোমার কোন পাম্পে গেছিলা আর কি কি করছো, ওই জিনিসগুলা তুমি একটু সরাসরি বলো। ভাই হয়েছে কি, আজকে আমি সকালে গেছিলাম একটা পাম্পে তেল আনতে। তা ওই জায়গাতে দেখলাম বিশাল সিরিয়াল, 2টা সিরিয়াল, একটা হলো সরকারি আর একটা হলো পাবলিক। মানে পাবলিক এটা কমসে কম 2 কিলোমিটার লাইন আছে, আর যেটা সরকারি চাকরি করে তাকে মানে 10টা-20টা গাড়ি হবে। তা ওই যে প্রশাসন আছে, পাম্পের আছে, দেখাশোনার আছে। ঠিক আছে ভাই, বললাম ভাই আমি তো প্রবাসী, আমার জন্য কোনো ছাড় হবে নাকি? সেই ডাইরেক্ট বলো প্রবাসী গিয়ে কোনো ছাড় ইটি নাই, সুযোগ সুবিধা নাই নাকি? সুযোগ সুবিধা নাই। এরা যারা সরকারি চাকরি করে ব্যাস এদেরই খালি। মানে প্রবাসীদের জন্য মানে কোনো সুযোগ সুবিধা আর কি নাই? না, প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা নাই, যারা সরকারি চাকরি করে ব্যাস তাদেরই দেওয়া হবে এই জায়গা। এবং তুমি পুলিশ প্রশাসন তাদেরকে বলছিলা, তারা কি বললো? পুলিশের কাছে যে বললাম স্যার আমি তো এরকম 2 মাসে চুক্তি চাইছিলাম। হ্যাঁ, আমার হলো 30 তারিখে ফ্লাইট, আমি আছি আর 12-13 দিন 15 দিন আছি, এর ভিতরে আমি চলে যাবো। আমার গাড়িতে তেল নাই, তেলটা দিলে স্যার উপকার হইতো। হ্যাঁ, তারে বললাম স্যার আমার টিকিটের কাগজ দেখালাম, আকামা দেখালাম, সে কোনো গুরুত্ব দিল না, সে না শুনে চলে গেল। কি করবো বলেন ভাই? আমরা যদি ভাই দেশে কোনো সুযোগ সুবিধা যদি না পাই, এত কষ্ট করে রেমিটেন্স পাঠাই, কি করি? দেশের মায়া ত্যাগ কইরা কেউ মূল্যই দিল না, প্রবাসী একটা হ্যাঁ। তো সবাই ওর কাছ থেকে শুনলেন যে ওর সাথে কি কি ঘটছে। তো এই বিষয়টা নেক্সট টাইম যেন অন্য কোনো প্রবাসীর সাথে না ঘটে, যেহেতু ওর ফেসটা দেখলেই বুঝতে পারতেছেন যে ও কতটা কষ্ট পাইছে। তো যেভাবেই হোক এই রেভিডেন্স যোদ্ধা যারা যারা ছোট থেকে বড় হয়েছে বিদেশে এবং দেশের মায়া ত্যাগ করে, ছেলে মেয়ের মায়া ত্যাগ করে দীর্ঘদিন দীর্ঘ বছর তারা থাকে হচ্ছে প্রবাসে, তো তাদের অবশ্যই সুযোগ সুবিধাটা প্রয়োজন। আর যেহেতু ক্রাইসিস চলতেছে কি না আমি জানি না, তবে অনেক জায়গায় অনেক কথা, তো ওই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তাহলেও হয়তো রাজনীতির মধ্যে চলে যাবে। সো আমি একটা কথাই বলতে চাই, এবং যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই এটা কোনো বড় কারো কাছে যদি পৌঁছে দেওয়া যায় অবশ্যই দিবেন, এবং এ নিয়ে অবশ্যই মানে একটা মতামত দিয়ে জানিয়ে তারপর কোনো একটা ব্যবস্থা তাদের জন্য করা উচিত। যেহেতু আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট আমার মনে নাই, তবে রেভিডেন্স প্রচুর পরিমাণে আসে একমাত্র প্রবাসীদের জন্য। আমাদের বাংলাদেশের বিভিন্ন যে ইগুলা আছে, ওটাকে কি বলে আপনার, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম, তারা বাণিজ্যিক যে দিকগুলো আছে ওইগুলা টিকে আছে একমাত্র এই রেভিডেন্স যোদ্ধাদের কারণে। যে এই যে ছোটো ভাই যে তেল পাইল না, এই যে বিষয়টা খুবই খারাপ লাগছে। সো এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন।